পাক বলেন খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সে সময় আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করত, একজন ছেলে এবং একজন মেয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে সন্তান নিলেন, আসলো 40 জোড়া সন্তান এসেছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে সন্তান আরো নিতে হবে। কি করতে হয়? একজন করে ছেলে এবং একজন মেয়ে যে জন্মগ্রহণ করত, এখন তাদের মানে বিস্তার করতে হবে, বংশ করতে হবে। তো কাবিলের সঙ্গে প্রথম যে সন্তান কাবিল এবং দ্বিতীয় সন্তান যে হাবিল, প্রথম সন্তান তার সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল তার নাম হলো আকলিমা, এবং হাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল তার নাম হলো লেওয়াজা। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে জিলহজ মাস, হজ করবার মৌসুম আসতেছে, আগে থেকে একটু তৈয়ার হতে চাচ্ছেন যে আমি হজে যাব। তার আগ দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে বলল, ও আমার সন্তানের, আরে তোমরা কি করো? বিয়ে করো, তোমরা বড় হয়ে গিয়েছো, তোমরা বিয়ে করো। তবে কাবিলের সঙ্গে যে মেয়ে আকলিমা জন্মগ্রহণ করেছে, আকলিমাকে বিবাহ করবে হাবিল, এবং হাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে লেওয়াজা, লেওয়াজাকে বিবাহ করবে কাবিল। কাবিল তো ধরেন কি যে বলছে যে না, এটা হবে না। কিছু বাপের দেখবেন যে মানে তার ছেঁড়া বেড়া থাকে, ইয়া ঘোরা ওই যেটা করবে সেটাই, না হবে না, ওই যেটা করবে সেটাই, এটা করতে হবে, না হলে হবে না। কথা বলেন ঠিক কিনা? মানতে যাচ্ছে না। কাবিল বলছে যে আমি কখনো মানব না, বরঞ্চ আমি আকলিমাকেই বিবাহ করব। সুন্দরের প্রতি কার বাটার নাই, সবাই তো চাই যে সুন্দরী মেয়েকে বিবাহ করব। তবে সুন্দর হলেই চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করবার জন্য 4টা গুণ বলেছেন, তার মধ্যে 1 নাম্বার হলো চরিত্র। চরিত্র যদি ঠিক হয়ে যায়, চরিত্র যদি সুন্দর হয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নাই। কিন্তু আমরা সৌন্দর্য দেখি, আমরা আমল আখলাক দেখি না, এই কারণে বিবাহ 2-3 দিন টিকে না, ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যায়। সমাজে আজকে পরক্রিয়া, ডিভোর্স অগণিত হইয়া যায়। বলে যে ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এটা। কাজেই সুন্দরের প্রতি ঝুঁকা যাবে না, দিনের প্রতি ঝুঁকতে হবে। দিন থাকলে সুন্দর এমনি এমনি হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দেখলেন কাবিল কিন্তু আকলিমাকে বিবাহ করবে, আর হাবিল তো আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, ভালো মানুষ ছিল। সন্তানগুলা বড় হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আর মারতে পারতেছেন না যে তাদেরকে বসানি দিবে। সন্তান যখন বড় হইয়া যায়, তাদেরকে তো আর মারা যায় না, তাদেরকে শাসন করতে হয়। সন্তান বড় হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন 2 সন্তানকে বলল, বাবারে তাহলে তোমরা গন্ডগোল না করে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কোরবানি করো। কোরবানি তোমরা করো, কোরবানি করবে, যারটা কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কোরবানি যারটা কবুল হবে না, সে কখনো আকলিমাকে বিবাহ করতে পারবে না, সে আকলিমাকে বিবাহ করবে না। কোরবানি দাও। কাবিল বলল আচ্ছা, হাবিল বলল আচ্ছা ঠিক আছে।
কোরবানি করব। তো হাবিল ছিল রাখাল, মেষ চড়াতেন, গরু চড়াতেন, দুম্বা চড়াতেন। আর কাবিল ছিল কৃষক, ধান গম ক্ষেত এই সমস্ত জিনিস সে লাগাতো, কৃষক ছিল। হাবিল খামারের মধ্য থেকে যেটা রুষ্ট পুষ্ট উট তিনি আল্লাহর নামে কোরবানি করলেন। তখনকার নিয়ম ছিল উটটাকে পাহাড়ের একটা চূড়ায় নিয়ে আসতে হবে, যারটা কবুল হবে আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ছারখার করে দিবে। কাবিলের ছিল ধান গম শস্য, তার মনটা তা ভালো ছিল না, তার মনটা খুব খারাপ ছিল, খুব ক্ষতি ছিল। কাবিল বেছে 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 খারাপ যেগুলা সেগুলাকে আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য নিয়ত করলো। পচা পচা গুলা দিয়ে দিল, যে ভালো জিনিস তো পড়েই যাবে, পড়লে নষ্টটাই পড়ুক। এই কারণে ভালো জিনিসটা ধুয়ে দিয়ে পচা জিনিসটা পাহাড়ের চূড়াতে সে ধুয়ে আসলো। আসমান থেকে আমার আল্লাহ পাক আগুন দিল। আগুন আসার পরে পাহাড়ের যেটা ছিল একটা সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। কাবিলের কোনো কিছু পড়ে নাই। কথা কি বোঝাতে পেরেছি? হেঁটে হেঁটে উঠকে পাহাড়ের উপর রেখে আসছে, আসমান থেকে আগুন আসলো, আগুন এসে তারটা পুরাইয়া কি করে দিল, খালি করে দিল, ছাই করে দিল। এই কারণে কোরবানির দাতা যারা আছেন, কোরবানির সময় পশুগুলাকে একটু হাঁটাইয়া হাঁটাইয়া নিয়ে যায়েন। এটা নিয়ে যা সুন্নাহ। তার মানে আপনার গরু খাসি রুষ্ট পুষ্ট কিনা, হাঁটতে পারে কিনা, যদি ঈদগাহ পর্যন্ত না হাঁটতে পারে কোরবানি জায়েজ নাই মাসালা। কাজেই একটু করে হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে। কোরবানি যখন হাবিল এটা কবুল হয়ে গেল, কাবিল মনে মনে ভাবছে, হাবিল রে তোর তো কোরবানি কবুল হয়ে গেল, তুই তো আকলিমাকে পেয়ে যাবি। হাবিল বলল, আমার আকলিমাকে পাওয়ার কোনো লোভ নাই, আমার মূল হলো কোরবানিটা আল্লাহ কবুল করলো কিনা। কোরবানি যেহেতু আল্লাহ কবুল করে নিয়েছে আলহামদুলিল্লাহ। এখন তারটা কবুল হয়নি, কাবিল হিংসায় জ্বলতেছে, কোনো কিছু পাচ্ছে না। সোজাই বলে ফেললো, হাবিল রে ক্বালা লা কাতুলান্নাক, তোকে আমি হত্যা করে ফেলবো। হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই কাবিল, তুমি কেন আমাকে হত্যা করবে? তুমি করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। আমি আল্লাহ রব্বুল আলামিনের মানে কথা মানি, আল্লাহ পাককে আমি ভয় করি। কাবিল, তুমি বড় ভাই, তুমি আমাকে হত্যা করতে পারো, পিটতে পারো, খুন করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না, পিটবো না, খুনও করব না। সুবহানাল্লাহ পড়ে। কাবিলের মতন খুঁতখেত মন কিন্তু অনেকের আছে। অনেক লাট সাহেব ভাই আছে, জমি জায়গা নিয়ে ছোট ভাইকে ভাই মনে করে না, গন্ডগোল পাকায়, মারতে যায়। ইসলামে এগুলা নিষিদ্ধ, এগুলা নিষিদ্ধ, এগুলা কাবিলের মতন হয়ে যাবে। আর হাবিল মার খেতে চায়, তবে মার দিতে চায় না। যখন দেখলো মার খেতে চাই, মার দিতে চাই না, এরপরে কাবিল তখন বলতেছে, লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, যে তোকে আমি হত্যা করব, খুন করেই ফেলবো। হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করবার জন্য হাতটা আগাও, আমি হাত আগাবো না। তুমি আগাতে পারো, কিন্তু আমি আগাবো না, কারণ আমি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আখাফুল্লাহ ভয় করি, রাব্বাল আলামিন, কারণ আমি আল্লাহ পাককে ভয় করি। এই কারণে আমি তোমাকে কখনো হত্যা করব না। হাবিলের মতো অন্তর, হাবিলের মতন তাকওয়া আল্লাহ আপনি আমাদের সকলের দান করেন।
হাবিলের মতন হওয়া কঠিন, তাকওয়ার প্রয়োজন। কোরবানি দিয়েছে ভালোটা, কোরবানি দিয়েছে ভালো রুষ্ট পুষ্টটা, পালের মধ্য থেকে সব থেকে দামি জিনিসটা দিয়েছে কোরবানি। আমাদের মধ্যে যদি কোরবানি দাতার এমনটা হয়ে যায়, কাবিলের মতন যদি হয়ে যায় যে না ভালোটা দিব না, পাতলা অসুখে এই সমস্ত দিব, তাহলে কোরবানি গোস্ত খাওয়াই হবে কিন্তু কবুল হবে না। কাজে আমাদেরকে তাকওয়া, গত জুম্মায় পরের জুম্মায় আমরা আলোচনা করেছি, যেটা চলে গেছে, এই জুম্মায় আমরা তাকওয়া নিয়ে আলোচনা করেছিলাম, তাকওয়া সাহাবায়ে কেরামদের কেমন ছিল। তো এই তাকওয়া আমাদের অর্জন করতে হবে। তাকওয়া যদি না থাকে আপনার কুরবানি কোশ্চেন কালেও কি হবে না, কবুল হবে না। প্রিয় ভাই, এক পর্যায়ে এখন কাবিল হত্যা তো করবে, কেমন করে করবে? দু ভাই মিলে একটু বন্ধু হয়ে গেল, শত্রু থেকে বন্ধু হয়ে গেল। কাবিল বন্ধুর উপাচরণ করলো, ভাই বিয়েটা তুই করবি, তুই তাকলিমাকে পেয়ে গেলি, কারণ কোরবানি তোর কবুল হয়ে গেছে, চ যাই একটু বনের দিকে যাই, জঙ্গলের দিকে যাই, একটু লকড়ি খড়িগা কেটে নিয়ে আসি, রান্না বান্নার তো প্রয়োজন আছে, চলো যাই। ছোট ভাই চলে গেল বড় ভাইয়ের কথা শুনে। কে বা জানে বড় ভাইয়ের অন্তরে এই কথাগুলা ছিল যে তাকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তরের খবর জানেন, পৃথিবীর মানুষ তো কোনো খবর জানে না। কাবিল যখন ছোট ভাইকে নিয়ে চলে যায়, যাওয়ার পরে ছোট ভাইকে কাজ দেয়, এটা করো এটা করো, এই ডালটা ভাঙ্গো, এই ডালটা ভাঙ্গো, এটা ভাঙ্গো, এটা ভাঙ্গো, এটা ভাঙ্গো, এইরকম করে যখন কাজের জন্য বলে, পেরেশান হইয়া সে বসে যায়। হাবিল পেরেশান হইয়া পাথরে হিলানা দিয়ে বসে যায়। বসে যাওয়ার পরে পেরেশান হয়ে যায়। কাবিল দেখলো যে বসে আছে, এখন তো হত্যা করার সময়, আমি যদি পিছন দিক দিয়ে পাথর একটা তার মাথার উপরে যদি আমি ফেলে দিই, হয়তোবা হাবিল ইন্তেকাল হয়ে যাবে। যেমন চিন্তা তেমন কাজ। পিছন দিক দিয়ে যাইয়া পাথর একটা নিয়েছে, পাথর নিয়ে মাথা বরাবর হাবিলের মাথায় মেরে দিয়েছে। হাবিল ওয়াফাত হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেল, মারা গেল। পৃথিবীর ইতিহাসের মধ্যে প্রথম কতল, প্রথম হত্যা হয়ে গেল। এই কারণে হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীর মধ্যে দুনিয়াতে যত খুন খারাপি হবে এর অর্ধেক গুনাহ কাবিলের আমল নামায় চলে যাবে। যতই গুনাহ হোক চলে যাবে। পৃথিবীতে যেই জায়গাতে খুন হোক, হত্যা হোক, অর্ধেক কিন্তু চলে যাবে কাবিলের আমল নামাতে। কাজেই বড় ভাই ছোট ভাইকে হত্যা করে ফেললো, ইতিহাসে পাতায় নামটা চলে আসলো। প্রিয় ভাইরা, শুধুমাত্র একটা নারীকে কেন্দ্র করে আজকে আমরা মোবাইল ফোন দিয়ে দিচ্ছি স্ত্রীকে। স্বামী বিদেশ বাইরে ঢাকাতে, স্ত্রী কার সঙ্গে কথাবার্তা বলে, স্বামীর খোঁজ নাই, শাশুড়ি মানে না, শ্বশুর মানে না, শুধুমাত্র এই মোবাইলের কারণে কথা বলেন, ঠিক কিনা? কাজেই বীর পুরুষ তো সেই যে ধৈর্য ধারণ করে, বীর পুরুষ তো সেই যে বইয়ের হাতে ফোন দেয় না, টাচ ফোন দেয় না। শাইখ মুস্তাকুর নবী হাফিজাহুল্লাহ তিনি বলেন যে কেউ যদি স্ত্রীকে মোবাইল ফোন দেয়, টাচ ফোন দেয়, বলে যে স্ত্রীকে টাচ ফোন দিল না, বরঞ্চ একটা স্বামী গোছাইয়া দিল, একটা পর পুরুষ গোছাইয়া দিল, একটা ছেলে মানুষ গোছাইয়া দিল। ওই কার সঙ্গে কথা বলবে আপনি জানেন? আপনি বিদেশে কার সঙ্গে কথা বলে আপনি জানেন? কোথায় যায়? দুপুরের সময় কাঁধে একটা ব্যাগ নিয়ে বড় বড় হিল করে হাই হিল কিলকিল কিলকিল করতে করতে চলে যায়। কথা বলে প্রিয় ভাই আমার, কাবিল এখন পস্তাচ্ছে, হাই রে আমার ভাইকে তো আমি পাথর মেরে দিয়ে হত্যা করে দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজ করে আসবে কি জবাব দিব? যে হাবিল কোথায় আছে, কিভাবে বলবো? এক পর্যায়ে
তিনি বসে বসে চিন্তা করতেছে, কিন্তু তার রাগ এতটাই ছিল, হাবিলের রাগ এতটাই ছিল, তুই ওই জায়গাতেই পড়ে থাক, পাখিতে খাক, পিপিলিকাতে খাক, পাখিতে খাক, তোকে আমি তুলবো না। হাবিলের লাশটা পানিতে ভিজে যায়, বৃষ্টির পানিতে ভিজে যায়, তারপরও কাবিল তোলে না। এতটা আক্ষেপ ছিল, এতটাই রাগ ছিল। এক পর্যায়ে কি করবে, আমার আল্লাহ পাক দুইটা কাক পাঠালো। কাক পাঠানোর পরে কাবিলের সম্মুখে তারা ঝগড়া করলো। একটা কাক মারা গেল, যেটা জীবিত ছিল, পা দিয়ে বালি মাটি খুঁড়ে খুঁড়ে জীবিত কাক খুঁড়ে খুঁড়ে মৃতটাকে দাফন করে দিল। কাবিল বসে বসে কাকের দৃশ্যগুলা দেখে আর বুঝতে পারলো, হাই রে, আমি মানুষ হইয়া আমার ভাইকে আমি কবর দিতে পারলাম না, আমার ভাইকে আমি মাটিতে দাফন করতে পারলাম না। সামান্য কাকের সমতুল্য আমার জ্ঞান হলো না। আমি মানুষ, আমি কাকের থেকে শিক্ষা নিলাম, তার মানে আমার ভাই যে উপরে আছে, আমার ভাইকে ওই কাকের মতন মাটির তলে চাপা দিতে হবে। আমি কাকের থেকে অধম, কাকের থেকে শিক্ষা নিয়েছে কাবিল। কাক তার ওস্তাদ হয়ে গেল, কাক তার শিক্ষক হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, কাজেই সমাজের মধ্যে কখনো কখনো ছেলে অনেক বড় হয়ে যায় বাপের থেকে শিক্ষার দিক দিয়ে, কখনো কখনো মেয়ে বড় হয়ে যায়, কখনো কখনো হাফেজ সাহেব বড় হয়ে যায়, আলেম ওলামা বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝতে পারি না, বসিরত আমাদের নষ্ট হয়ে গেছে, বসিরত আমাদের অন্ধ হয়ে গিয়েছে। এইভাবে যখন দেখলো যে কাক মাটিতে দিল, তার মানেই আমার ভাইকে এইভাবে কি করতে হবে, দাফন দিতে হবে। এই সর্বপ্রথম দাফন দেওয়ার সিস্টেম এইভাবে এসেছে, কারণ ইতিহাসের মধ্যে কখনো তো খুন খারাপে হয়নি, কতল হয়নি, হত্যা হয়নি। কাবিল দিবেটা কিভাবে, বলে যে কাকের মাধ্যমে শিখেছে, তারপরে এ হয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, এইভাবে যখন দাফন দিয়ে দিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন, এসে জিজ্ঞাসা করতে, কাবিল, হাবিল কোথায়? আপনি কি হাবিলের দায়িত্ব আমাকে দিয়ে গেছেন? আপনার বেটা কোনটা গেছে, আমি কি করে কব কোথায় গেছে? বুঝেন নাই? মানে চোরের মাল বড় গলা, চোরের মাল বড় গলা। যে আপনার ছেলে কোথায় গেছে আমি কি জানি? বলতে পারবো কোথায় গেছে? আমি তো জানি না। বলছে তাই না? কিন্তু প্রিয় ভাইয়েরা, কাবিলের চেহারা এত সুন্দর ছিল, ফুটফুটে চেহারা ছিল তার। কতল করার পরে, হত্যা করার পরে তার চেহারাটা কালো হয়ে গিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বাবারে, মিথ্যা বলবা না, সত্য করে বলবা, কারণ আল কিযবু উম্মুল মাসি, সমস্ত মিথ্যার কাণ্ডারি হইল মা, হইল মিথ্যা কথা। সমস্ত গুনার মা হইল মিথ্যা কথা। মিথ্যা থেকে গুনাহ জন্ম নেই। মিথ্যা কথা বলবা না। বলো, হাবিল কোথায় আছে? আব্বা জান, আমি জানি না কোথায় আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, আমি তোমার বাবা, আমার অভিজ্ঞতা অনেক আছে, শোনো, তুমি তো সন্তান, তোমার চেহারা কত সুন্দর, তোমার আলামত তো আমি ধরে ফেলেছি। কারণ সুন্দর চেহারা কি ছিল তোমার, হত্যা করার কারণে তোমার সুন্দর চেহারা বান্দর হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, পালাবার কোনো কথা নাই। তখন কাবিল দেখলো যে সত্য কথা, আমার চেহারা নষ্ট হয়ে গিয়েছে, এখন কি করব? তখন বাপের সামনে থেকে পলায়ন করেছে, কোথায় যেন হারিয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, এই কারণে যারা মেয়ের পিছনে যারা ঘুরফির করে, মেয়েকে পটাবার জন্য চেষ্টা করে, ছেঁকা খায়, তারাও কিন্তু কি হয়ে যায়, কাবিলের মতন কিন্তু পলায়া যায় বাড়ি থেকে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাসের কথা এসেছে, লাস্টে কাবিল কি হয়েছে, বলে যে পাগল হয়ে গিয়েছে, পাগল হয়ে দুনিয়ার থেকে ওফাত হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, কাজেই আমাদেরকে কাবিলের মতন আচরণ নয়, হাবিলের মতন আচরণ করে দিতে হবে। ইসলাম বিউটিফুল, ইসলাম দা কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? ভেরি সুন্দর, নাইস, সুন্দর। ইংরেজি বলতেছি, ইংরেজি কতই সুন্দর। প্রিয় ভাইরা,
এই কারণে হাবিলের মতন যদি আমাদের তাকওয়া থাকে, আমাদের কোরবানি অবশ্যই কবুল হইয়া যাবে। আর হাবিলের মতন যদি আমাদের তাকওয়া না থাকে, হাবিলের মতন যদি খুঁতখুঁতে হইয়া যায়, তাহলে আমাদের কখনো কোরবানি কবুল হবে না। গায়ের জোরে কোরবানি কবুল হয় না, এটা ইবাদত। ইবাদত শক্তি দিয়ে কবুল হয় না, টাকা থাকলে কবুল হবে না। তাকওয়ার প্রয়োজন, তাকওয়া থাকলেই কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কাজে আমাদেরকে এখন থেকেই নিয়াত করতে হবে, যারা কোরবানি করেছি আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ পাক যেভাবে বলেছেন, আমরা যেন সেভাবে করতে পারি। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহু আমিন। প্রিয় ভাইরা, তো যা হোক, এখন কোরবানির কার উপরে ওয়াজিব এটা একটু বলি। কোরবানি সাধারণত প্রাপ্তবয়স্ক হতে হবে, সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক তথা 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপ পরিমাণ যদি আপনার টাকা থাকে, 40-50 হাজার টাকা যদি থাকে, এই টাকাটা 1 বছর জন্য নয়, 3 দিন 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে টাকা থাকে, নিসাব পরিমাণ যদি টাকা থাকে, তাহলে আপনাদের উপরে, নর নারীর উপরে কোরবানি করা কি ওয়াজিব হইয়া যাবে। প্রিয় ভাইয়েরা, কোরবানি করতেই হবে। কোরবানি আমরা যদি না করি, কাজেই আমরা কোরবানি করব। নিজের ফ্যামিলির অবস্থান থেকে আমরা জানি যে আমরা কোরবানি করতে পারবো, হুজুর আমি পারবো না। আল্লাহ তো দেখতেছে, এগুলো আমরা জিজ্ঞেস করব না যে কোরবানি করছো, গরু কিনছো, ছাগল কিনছো, এগুলো তাকওয়ার খেলাফ, এগুলো আমরা করব না। আল্লাহ পাক আমাকে যেভাবে বানাইছে, আপনাকে সেভাবে বানাইছে, কিন্তু একটা দিক দিয়ে হয়তো কম দিয়েছে, একটা দিক দিয়ে হয়তো বা বেশি দিয়েছে, কাউকে কম কাউকে বেশি। কাজেই প্রিয় ভাইরা, আমরা এই সমস্ত জিনিসগুলো যেন গবেষণা না করি, আমরা দিব কোরবানি যার যেটা সামর্থ্য আছে। পরিবারের পক্ষ থেকে একটা করে ছাগল এবং একটা করে গরু ভালোটা দেওয়ার চেষ্টা করব, এবং আমরা খোঁজ খবর নিব, নিজে গোস্ত খাবো, অপরকেও খাওয়াবো, এবং আমরা কখনো তাচ্ছিল্য করব না, কারণ এটা ইবাদত। এক টুকরো গোস্ত খাইলে আল্লাহ পাকের ইবাদত কবুল হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো যা হোক, আমরা মূল কথা হচ্ছে যে আপনি কোরবানি দিতে পারবেন কিনা, আপনার কাছে সামর্থ্য আছে কিনা, সেটা আপনিই বুঝতে পারবেন। কথা ঠিক কিনা? এখন ঋণগ্রস্ত, ঋণ যদি থাকে, হ্যাঁ কোরবানি দিতে পারবেন। যে এরকম যদি অল্প ঋণ থাকে, যে আমার ঋণ আছে, তো আমি হয়তো বা শোধ করতে পারবো, তাহলে আপনি কোরবানি দিতে পারবেন। এখন যদি বলেন যে ঋণটা একটু বেশি, আল্লাহ পাক বলতেছে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আগে ঋণটা পরিশোধ করো। কথা বলেন ঠিক কিনা? ঋণ থুইয়া কোরবানি দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, এ কারণে আমাদের যদি অল্প হয় তো হয়তো বা শোধ করতে পারবো, এরকম ক্ষমতা থাকলে কোরবানি দিবেন, কোনো সমস্যা নাই। এখন কোরবানি দিতে অক্ষম, দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা খোটা দিব না যে আমি কোরবানি দিচ্ছি, তুই দিতে পারিস না। আল্লাহ আমাকে যেভাবে বানাইছে, এখন দেখতে হবে আপনাকে সেভাবে বানাইছে। দুনিয়া পরীক্ষার হল, আপনি কোরবানি দিবেন, সকলে খাবে। কথা বলেন ঠিক কিনা? তো যা হোক, আজকে পর্যন্ত কোরবানির সূচনা কেমন করে এসেছিল, জাস্ট এতটুকু আমরা বললাম। এরপর আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।